বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার আধুনিকায়ন সহ ৩ দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছে ছাত্র জনতা। গেল ১৩ দিন ধরে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেজ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নতির দাবিতে ১৪তম দিনের মতো সড়ক অবরোধ করে ছাত্র জনতা। রোববার বেলা 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরাতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। আমরা দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। আমরা আজকে ১৪-১৫ দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের কোনো সাড়া মেলে নাই মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা থেকে। শেরেবাংলা না শুধু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের জন্য আমরা নেমেছি। ৩টা দাবির মধ্যে একটা দাবি ছিল যে আমাদের দক্ষ জনবল নিয়োগ, শেরেবাংলার অবকাঠামো ঠিক করা এবং হচ্ছে গিয়ে ওখানে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর প্রপার ব্যবহার। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় টানা ২.৫ ঘন্টা অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিক থেকে সড়ক অবরোধ করেন তারা। এই সময় ঢাকা উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। আমাদের ন্যায্য দাবি যেটা ছিল যে আমাদের ক্যাম্পাস ৯ বছর ধরে আমরা স্ট্রাগল করতেছি ক্যাম্পাস নিয়ে, তারপরেও তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার কারণে আজকে আমরা উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচিতে নামছি রাস্তায়। সামনে যে একনেক আছে সেই একনেকে আমাদের ডিপিপির পূর্ণ বাস্তবায়ন এর দাবিতে আমরা আজকে উত্তরবঙ্গ ব্লকেট করেছি। যদি তা করা না হয় আমরা সামনে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাব। পরে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।